বর্তমান সরকারের তো প্রথম থেকেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কার্যক্রম আমাদের কাছে মনে হচ্ছে না যে হচ্ছে তারা জুলাইয়ের সেই যে যে কথাগুলো তারা দিয়েছে সেগুলো তারা রাখবে। কারণ হচ্ছে তারা জুলাই গণ অভ্যুত্থানের যে আদেশ সংবিধান সংস্কার পরিষদের যেই বিষয়টি তারা সেখানে অলরেডি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি। তারা অলরেডি আইন লঙ্ঘন করেছে। কারণ হচ্ছে আইনগত ভিত্তি হচ্ছে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ আছে, আদেশ আছে, সে আদেশকে অবশ্যই মান্য করতে হবে। এটাই আইন, এটাই আইন, যতক্ষণ পর্যন্ত না এটা অবৈধ ঘোষণা হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সময় 165-র উপরে অধ্যাদেশ জারি করা হয়েছে। সবগুলা অধ্যাদেশ তারা মেনে নিয়েছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা নিয়ে, এবং হচ্ছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে 30 দিনের ভিতর তাদের শপথ তারা শপথ গ্রহণ করে প্রথম দিন যেদিন সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ নেবে সেদিনই তাদের শপথ নেয়। আইনগত বিষয় ছিল হচ্ছে শপথ নেয়, যে আদেশের ভিত্তিতে আমাদের নির্বাচনটা হয়েছে তারা সেদিন শপথ নেয় নাই, একদিকে আইন লঙ্ঘন করছে। আবার একই সাথে রাষ্ট্রপতি চুক্তি আইন লঙ্ঘন করছে। সে তার দেয়া আদেশ হচ্ছে সংসদের নির্বাচনের 30 দিনের মধ্যে, 30 কার্য দিবসের মধ্যে সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে। কিন্তু কিন্তু এখন পর্যন্ত সে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে নাই। সে যদি 30 দিনের ভিতর তার নিজের দেয়া আদেশের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করে, তাহলে সে নিজেই শপথ লঙ্ঘন করছে এবং হচ্ছে তার নিজের দেয়া আদেশ লঙ্ঘন করছে।